আজকে চলে এসেছি আমি আমার এই পুরাতন রুমটাকে নতুন রূপে রূপান্তরিত করতে। সো হ্যালো এভরিওয়ান, আমি আছি তোমাদের প্রিয় টগরি। তোমরা সবাই কেমন আছো? আর জানো তো আমি যে রুমে ভিডিও বানাই, এই রুমে প্রায় 2 বছর ধরে বন্যার জল খেয়ে পুরো নষ্ট হয়ে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই মেঝেটাকে কিছু করা উচিত। যেই ভাবা সেই কাজ। কিছুদিন ভাবার পর ভাবলাম যে এই মেঝেটাকে আমি রং করে নেব। তো চলো দেখা যাক একা হাতে কতটা কি করতে পারি। একা হাতে বলতে আপাতত বাড়িতে আমি একাই রয়েছি। আজকের আমাকে এই একা হাতেই এত বড় রুমটাকে সামলাতে হবে। এদিকে দেখো, যেই খাটের ওপর বসে আমি মেকআপ করতাম, খাটটাকেও আমাকে সরিয়ে ফেলতে হয়েছে। মানে শুধু খাট বলেই না, সমস্ত জিনিসগুলোকে আমাকে খুলে ফেলতে হয়েছে। আর জানো তো 2 বছর আগে রুমটাকে আমি নিজে হাতে সাজিয়েছিলাম। আজকের আমি সেই নিজে হাতেই সবগুলোকে শেষ করে দিচ্ছি। করবো বলো, কিছুই তো করার নেই। কারণ এই পর্দাগুলোকে যদি না খুলি, তাহলে ঝাড় দেওয়া কিংবা মোছার সময় পর্দাগুলো নোংরা হয়ে যেতে পারে। এছাড়াও আমি ভেবেছিলাম যে পর্দাগুলোকে সব এক সাইডে করে দেবো। প্রত্যেকটা দেওয়ালে ব্যাকগ্রাউন্ড থাকলে দেখতেও অতটা ভালো লাগে না। এমনটা তোমরা দেখে নাও, 4টে দেওয়ালে 4 রকম ব্যাকগ্রাউন্ড লাগানো রয়েছে, কিন্তু অতটাও সুন্দর লাগছে না। সাথে সাথে দেখে নাও মেঝেটারও কি অবস্থা হয়ে রয়েছে। ওই জন্য আর বেশি ধৈর্য ধরলাম না, যা করার তাড়াতাড়ি করে নিলাম। জানো তো আগের দিন রাত্রিরে বেরিয়ে আমরা দুজনে ফ্লোর প্লেট কিনে এনেছিলাম। কিনে আনার সাথে সাথেই আমি বলেছিলাম যে আজকে রাত্রির মধ্যেই স্টার্ট করে দেওয়া যাক। জানো তো সঙ্গে সঙ্গে বলার কারণটা হচ্ছে যে রং করলে নাকি 2-3 দিন টাইম লাগে শুকনো হতে। এই 2 দিনের টাইমও আমার কাছে নেই, কারণ আমাকে ভিডিও শুট করতে হবে। এছাড়াও বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে, সামলে উঠতে উঠতে আমার আর শরীরে এনার্জি থাকে না। সেই কারণেই আমি বলেছিলাম যে চলো সঙ্গে সঙ্গেই এইগুলোকে গুছিয়ে নেওয়া যায়। পরেও তোমাদের দাদা ভাই বললো যে না, আমার যেদিন ছুটি থাকবে সেই দিনই আমি তোমাদের কাজটা করে দেবো। কি বলবো বলো, আমার তো ধৈর্যের একটা ব্যাপার রয়েছে। সেই রাত্রিরে আর করলাম না, কিন্তু তার পরের দিনেই শুরু হয়ে গেলাম কাজ করতে। এইদিকে জানো তো তোমাদের দাদা ভাই ফোন করে আমাকে বলে দিয়েছে যা যা তোমার কাজ রয়েছে সেইগুলোকে তুমি করে ফেলো, পরে আমি কাজ থেকে গিয়ে আমি সবকিছু করে নেব। সেই কারণেই আমি ঘরগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু কাজ থেকে এসে একটুকুনিও রেস্ট নেয়নি, সঙ্গে চলে এলো আমার সাহায্য করতে। এদিকে দেখো, যেই ও চলে এসছে তখনই আমার মনে ফুর্তি জেগে গেছে। জানো তো তোমাদের দাদা ভাই এসে আমার একটা শখের জিনিস নষ্ট করে দিয়েছে। হচ্ছে এই যে গাছটা, ভেবেছিলাম ও আসলেই এই গাছটাকে আমি ভালোভাবে তোলাবো, ভেঙে না যায়। কিন্তু আমি যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই কিন্তু হয়ে গেছে। সমেত পুরো গাছটাকে তুলতে গিয়ে গাছটাই ভেঙে গেছে। এইদিকে দেখো আমরা ঘরের ভেতর কাজ করছি, এরা জানলার ওপার থেকে পাহারা দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, এরপরে কি করলাম কি না করলাম তোমরা পার্ট 2-তে দেখতে পারবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পার্ট 2-তে, ততক্ষণের জন্য টাটা।